আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরতম চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, তিনি আল্লাহ, যিনি ব্যতীত আর কোনো মাবুদ নাই। তিনি সমস্ত জগৎকে, মানুষ ও মানুষের কার্যাবলীকে, বস্তু ও বস্তুর গুণাবলীকে সৃষ্টি করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নারীর দৃষ্টান্ত অত্যন্ত বিরল, যিনি সারা জীবন আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিলেন, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা তপ্ত অশ্রু ফেলতেন। হযরত রাবেয়া বসরির কথাই আমরা আলোচনা করছি। হযরত রাবেয়া তার জীবনে কঠিন কাজই করে গেছেন। আমি প্রথম পর্ব দিয়েছি আল্লাহর প্রেম কি, এবার আজকে দ্বিতীয় পর্ব। রাবেয়া বসরি হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির অন্বেষণে থাকতেন, তাকে ভালোবাসতেন এবং শেষ বিচারের দিন তার সাথে মোলাকাতের আশা রাখতেন। কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার সাথে যারা প্রেমের সম্পর্ক রাখতে চান তাদেরকে মহানবী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণের তাগিদ দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, হে রাসূল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো। আল্লাহ পাক তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। এ আয়াত দ্বারা এ কথাই বোঝা যায় যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রয়োজন হলো মহানবী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাআলার জন্য মহানবীর প্রেম অপরিহার্য। তাই রাবেয়া মহানবী হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে এতখানি উদ্গ্রীব ছিলেন। প্রেম সম্পর্কে রাবেয়ার মতবাদ এই ছিল যে সৃষ্টির আদি থেকে শেষ অন্ত পর্যন্ত প্রেম বিরাজমান রয়েছে। অষ্টাদশ সহস্র মাখলুকাতের মধ্যে যে কেউ আর এক বিন্দুও পান করেছে সেই আল্লাহর প্রেমে নিজেকে হারিয়েছে, আর সেই সময়ই সে ঐশ্বরিক আহ্বান লাভ করেছে। যে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসবেন। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা, আপনি যে আল্লাহর এত বন্দেগী করেন, আপনি কি তাকে দেখেছেন? জবাবে তিনি বললেন, যদি না দেখতাম তবে তার বন্দেগী করতাম না। রাবেয়া ছিলেন আল্লাহর প্রকৃত প্রেমিকা। তিনি সময় সময় এ সম্পর্কে কবিতা আবৃত্তি করতেন। এতেও তার আল্লাহর প্রতি গভীর প্রেমের সন্ধান পাওয়া যায়। তিনি একবার অত্যন্ত দরদ দিয়ে আবৃত্তি করেছিলেন, এই হুব্বুকা হুব্বানি হুব্বাল হাওয়া বানলি আন্নাকা আহলুন লিজাকা। অর্থাৎ, ওগো মাবুদ, তোমার সাথে আমার দুই প্রকারে ভালোবাসা রয়েছে। একটি হলো ভালোবাসার জন্য ভালোবাসা এবং দ্বিতীয়টা হলো এমনি ভালোবাসা যার উপযুক্ত শুধু তুমি। ফাআম্মাল্লাযী হুয়া হুব্বাল হাওয়া ফাদুগলি বিযিকরিকা আম্মান সিওয়াকা। অতঃপর ভালোবাসার জন্য ভালোবাসা হলো এই যে আমি তোমাকে স্মরণ করি এবং তোমা ভিন্ন আর সমস্ত কিছু ভুলে থাকি। ওয়াম্মাল্লাযী আনতা হালুন লাহু ফাআশফাকা লিল হিজাবি হাত্তা আবাকা। অতঃপর যে প্রেমের
তুমি উপযুক্ত তা তখনই সম্ভব যখন তুমি মধ্যের আচ্ছাদন দূরীভূত করে দাও, যেন আমি তোমার অবলোকন করতে পারি। ফালাল্লা হামদু ফিজা ওয়ালা জাকালি ওয়ালাকিন লাকাল হামদু ফি জাওয়াজা। এ উভয় প্রকার ভালোবাসার জন্য আমি প্রশংসার পাত্র নই। যিনি সমস্ত প্রশংসার উপযুক্ত তুমি, কারণ তুমি আমাকে উভয় প্রকার প্রেম দান করেছো, অর্থাৎ তোমার দানে আমি তোমার প্রেম সূরা পান করতে সক্ষম হয়েছি। রাবেয়া এখানে যে দুই প্রকার প্রেমের কথা উল্লেখ করেছেন, এই বিশ্লেষণে বহু সুফি সাধক এবং পণ্ডিত বর্গ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম চলবে।